আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি সমান পরীক্ষার ফলাফল সবার আগে জানার জন্য তোমাদেরকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। এই জন্য তোমার মোবাইলে প্লে স্টোরে চলে যাবা, গিয়ে সার্চ অপশনে লিখবা এসএসসি রেজাল্টস 2024 লিখে তোমরা সার্চ করবা। করলে অনেকগুলো অ্যাপস তোমাদের দেখা যাবে। এর মধ্যে সবার উপরে যে অ্যাপসটি আছে সেটা তোমরা ক্লিক করবা। ক্লিক করে এখানে তোমরা ইনস্টল করে নিবা। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি অ্যাপসটি সরাসরি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করলে এখানে কতগুলো অপশন দেখা যাবে। তো আমরা এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করব। এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করলে এখানে তোমাদের কতগুলো বোর্ড দেখা যাবে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বোর্ড তোমরা সিলেক্ট করবা। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখো কতগুলো অপশন আসছে। একটা হচ্ছে পরীক্ষার নাম, অবশ্যই এসএসসি বা তুমি যে পরীক্ষা দিয়েছো সেটা তুমি এখানে লিখবা। পরীক্ষার সাল অবশ্যই 2024 সাল লিখবা। বোর্ডের নাম লিখবা। এরপরে ফলাফলের ধরন তুমি লিখবা। এখন আমরা প্রথমে দেব এসএসসি, ওকে, দাখিল বা সমান হলে সেটা তোমরা দিবে। এখানে পরীক্ষার সাল 2024 সাল দিব। এরপরে বোর্ডের নাম, তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম লিখবা। আমি এখানে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ড দিলাম, ঢাকা বোর্ড সিলেক্ট করলাম, ওকে। ঢাকা বোর্ড সিলেক্ট করার পরে নিচে দেখো ফলাফলের ধরন। এখানে বলছে যে ফলাফলের ধরন তুমি কী ধরনের ফলাফল দেখতে চাও। এখানে অনেকগুলো ফলাফলের ধরন আছে। তো একক বা বিস্তারিত ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল, আমরা এখানে একক ফলাফল দেখব। তো একক ফলাফলে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের পরীক্ষার্থীর রোল নাম্বার দিতে বলছে। অবশ্যই তোমরা এখানে ইংরেজিতে রোল নাম্বার দিবা। এরপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবা। এরপরে দেখো এখানে একটা ঘরের মধ্যে একটা নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা তোমরা এটা লিখে দিবা, ঠিক আছে। যেমন এখানে 4973 এই নাম্বারটা দেখা যাচ্ছে। এখানে এই ক্যাপচা নাম্বারটা তোমরা উঠিয়ে দিবা। দেওয়ার পরে তোমরা ফলাফল অপশনে ক্লিক করবা। নিচে দেখো ফলাফল অপশন লেখা আছে, এই ফলাফল অপশনে ক্লিক করলেই তোমরা ফলাফল পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।